উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন রিপোর্টার আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনা, একই সঙ্গে তাদের বিচারের দাবি এবং পোষ্য কোটা বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কমপ্লিট শাটডাউন পালন করছে। মূলত 4 দিনব্যাপী এই টানা যে কমপ্লিট শাটডাউন শিক্ষকদের, তার ফলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। কারণ এর ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। একই সঙ্গে ছাত্ররাও কিন্তু, শিক্ষার্থীরাও কিন্তু বিশ্ববিদ্যালয় ছেড়েছে, হল ছেড়ে ইতিমধ্যে অনেকে বাড়ি চলে গেছে। মূলত ছাত্রদের হল ছাড়া এবং বাড়ি যাওয়ার যে কারণ, সেটি হচ্ছে মূলত রাষ্ট্র নির্বাচন যে পেছানো, 25 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবরে যে নির্বাচন যে পেছানোর ঘটনা, তারই প্রেক্ষাপটে কিন্তু শিক্ষার্থীরা অনেকে ক্যাম্পাস ছেড়েছে। ফলে বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা ফাঁকা দেখছি। আর শিক্ষকদের যে কমপ্লিট শাটডাউন চলছে, সেটির ফলে কিন্তু আরও অচল অবস্থা তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা চেয়ার পেতে তারা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে লিচু বাগানে মূলত তারা অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি, মূলত শিক্ষকদের সাথে যে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা গত 20 তারিখে, এবং তার প্রেক্ষাপটে তাদের সাথে দিনব্যাপী যে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা, এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু মূলত তারা এই কমপ্লিট শাটডাউন, একই সঙ্গে তাদের যে পোষ্য কোটা স্থগিত করা হয়েছে তার দাবি, সেটি বহালের দাবিতে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে। এবং তারা এই মুহূর্তে যেটি বলছেন যে পোষ্য কোটা অর্থাৎ প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় তাদের সন্তানদের যে ভর্তির কার্যক্রম, সেটি আসলে তারা বহাল চান, যেটি গত 18 সেপ্টেম্বর একবার বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু এই পোষ্য কোটা স্থগিত করে তারপরে শিক্ষকরা কিন্তু আসলে তারা এটা নিয়ে আন্দোলন শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি কিন্তু স্থগিত করা হয় গত 20 তারিখ। এরপর থেকেই শিক্ষকরা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এবং তারা যেটি বলছেন এই মুহূর্তে, যে এটি নিয়ে আসলে তাদের ভিতরে, শিক্ষক এবং প্রশাসনের ভিতরে এক ধরনের আলোচনা চলছে অনানুষ্ঠানিকভাবে, এবং তার প্রেক্ষাপটে তারা আশা করছেন যে হয়তো তাদের দাবি অর্থাৎ এই পোষ্য কোটা বহাল এবং শিক্ষক লাঞ্ছনায় যারা জড়িত যেসব শিক্ষার্থী, তাদের বিচারের যে দাবি, সেটি হয়তো মেনে নেওয়া হবে। এর ফলে যদি এই দাবি মেনে নেয়, তবে অচিরে হয়তো শিক্ষকরা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবে। তা না হলে তাদের এই কর্মসূচি কিন্তু চলতেই থাকবে বলে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।